তুরস্ক ভিসা ধামাকা আপডেট 2026 বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা। আপনারা দেখছেন পয়েন্ট নিউজ বাংলা। 2026 সালের জানুয়ারির শেষ সপ্তাহে তুরস্কের ভিসা নিয়ে এলো একগুচ্ছ নতুন আপডেট। অনেকেই ভাবছেন আগের নিয়মেই সব চলছে, কিন্তু আসলে পর্দার আড়ালে অনেক কিছুই বদলে গেছে। কেন বাংলাদেশিদের ভিসা রিজেকশন বাড়ছে আর দূতাবাসের নতুন সময়সূচি কি, সবকিছু নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। বছরের শুরুতেই তুরস্ক সরকার চীনা পর্যটকদের জন্য ভিসা ফ্রি সুবিধা ঘোষণা করেছে। এর ফলে তুরস্কের পর্যটন খাতে বিশাল চাপ তৈরি হয়েছে। বাংলাদেশিদের জন্য এর প্রভাব হলো বর্তমানে স্টিকার ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে। এখন থেকে ভিসা সেন্টারে ভিড় এড়াতে ওয়াক ইন বা সরাসরি ফাইল জমা দেওয়ার সুযোগ কমিয়ে আনা হয়েছে। তাই আপনি যদি ফেব্রুয়ারিতে যাওয়ার কথা ভাবেন, তবে এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ঢাকার বারিধারায় অবস্থিত তুরস্ক দূতাবাস থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্দিষ্ট সময়েই কেবল আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের 1 মিনিট দেরি হলেও এখন আর ফাইল রিসিভ করা হচ্ছে না। এছাড়া পাসপোর্ট সংগ্রহের সময় দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই নিয়মগুলো না মানলে আপনার আবেদন প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় পড়তে পারে। যারা 2026 সালে কাজের ভিসায় তুরস্কে যেতে চাইছেন, তাদের জন্য বড় খবর। এখন থেকে ওয়ার্ক পারমিট চেক করার জন্য তুরস্ক সরকার একটি নতুন ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। আগে দালালের মাধ্যমে ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে পার পাওয়া গেলেও এখন QR কোডের মাধ্যমে সেগুলো বিমানবন্দরেই ধরা পড়ছে। তাই নিশ্চিত হয়ে নিন আপনার এমপ্লয়ার শ্রম মন্ত্রণালয় থেকে সঠিক অনুমোদন নিয়েছে কিনা। ডকুমেন্টস আপডেট হিসেবে এখন ফুল কাভারেজ ট্রাভেল ইন্স্যুরেন্সের পাশাপাশি সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের NOC বা নো অবজেকশন সার্টিফিকেট আরও গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে। বিশেষ করে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বা অফিসিয়াল ID কার্ডের মেয়াদ না থাকলে ভিসা হওয়ার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়। তুরস্কের স্বপ্ন পূরণ করতে চাইলে দালালের কথা না শুনে সঠিক চ্যানেলে আবেদন করুন। আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রবাসীদের উপকারে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।